بالغيب ويقيمون الصلاة আমার ভাইরা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব গায়বকে বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এবং বলেছেন দুনিয়ার যদি কোনো কবি দুনিয়ার কোনো সাহিত্যিক যদি একটি কবিতা লেখে তাহলে বলে ও প্রিয় পাঠক পাঠিকা ও প্রিয় ভাইরা আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে এই নম্বরে টেলিফোন করে জানিয়ে দিবেন আমরা ভুলটি সংশোধন করে নেব যালিকাল কিতাবু লা রাইবা ফি আমার ভাইরা ওই সাহিত্যিক যদি কোনো কবিতা লেখে কিংবা কোনো পদ্য লেখে কোনো গদ্য লেখে যাই লিখুক না কেন ওই বইয়ের পিছনে লিখে দেয় এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা এই নাম্বারে SMS করবেন ওই ভুলটা সংশোধন করে নেওয়ার জন্য আমরা চেষ্টা করব কিন্তু আমার আল্লাহ কোরআন নাজিল করলেন আর বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন এই কুরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সন্দেহের অবকাশ নাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কি বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এই কিতাবটা অন্ধকার থেকে আলোর পথ দেখাবে ভালো পথ দেখাবে যালিকাল কিতাবু লা রাইবা ফি আমার ভাইরা যারা মুত্তাকি হবে তাদের জন্য আলোর পথ দেখাবে ভালোর পথ দেখাবে সুন্দর পথ দেখাবে জান্নাতের পথ দেখাবে আমার ভাইরা এখন আপনারা আসুন আমরা দেখি মুত্তাকি কারা আমি যদি কাউকে ডাইরেক্ট বলি তুমি মুত্তাকি আর তুমি কাফের হবে না আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা গায়বকে বিশ্বাস করেছেন আমরা আল্লাহকে দেখি নাই বিশ্বাস করেছি রাসূলকে দেখি নাই বিশ্বাস করেছি মনে প্রাণে মেনে নিয়েছি 104খানা কিতাব অবতীর্ণ হয়েছে তাওরাত জবুর ইনজিল আল কোরআন মহাগ্রন্থ আল কোরআন এই নিয়ে 4টা প্রসিদ্ধ কিতাব নাজিল হয়েছে আমার ভাইরা আমরা মেনে নিয়েছি এই জন্য আমরাই হলাম মুত্তাকি অর্থাৎ যদি এর মধ্যে কেউ আল্লাহকে বিশ্বাস করে রাসূলকে বিশ্বাস করে কোরআনকে বিশ্বাস করে রাসূল বিশ্বাস করে দই হওয়া কিতাবের প্রতি যদি কেউ ঈমান আনে আর কেউ নয় তাকেই রব্বুল আলামিন মুত্তাকি ঘোষণা করেছেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না গলার সুর বুড়ো আঙ্গুলের টিপ আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক আমার বন্ধুগণ আল্লাহ কয়জন আল্লাহ কয়জন আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানানো যাবে নাকি আল্লাহ একজন আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ জোরে জোরে কান আল্লাহু আকবার কুল হুয়াল্লাহু আহাদ নামাজ পড়েন না আপনার মাফ হবে কোরআন পড়েননি আল্লাহ মাফ করবে রোজা রাখেননি আল্লাহ মাফ করবে হজ করেননি আল্লাহ আপনাকে মাফ করবে আপনি জেনা করেছেন আল্লাহর দরবারে ক্ষমা চাইলে হয়তো আল্লাহ মাফ করবে আপনি অপরাধ করেছেন ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে আপনি প্রতিবেশীর সঙ্গে অপরাধ করেছেন ও আমার বন্ধুগণ আল্লাহ মাফ করবে কিন্তু আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলে আল্লাহ মাফ করবে না
কি কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, এই নারায়ণপুর মাঠ থেকে আজকে ঘোষণা দিতে হবে, এই নারায়ণপুরের মাটি ইসলামের ঘাঁটি। এই নারায়ণপুরবাসী আজকে প্রমাণ করে দিবে। আজকে 16 বছর এই মাদ্রাসার মাহফিল দিতে হলে অনুমতি নিয়েছে, টাকা নিয়েছে, ঘুষ খেয়েছে, টেন্ডার করেছে। এই মাহফিল নিয়ে অনেক ছলাকলা করেছ। তোমাদেরকে বলতে চাই, বাংলাদেশে অনেক মাহফিলে ছলাকলা করেছ। এই নারায়ণপুর মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করেছ, এই মাহফিল নিয়ে ষড়যন্ত্র করেছ। আজকের থেকে নিয়ে আগামীতে যতদিন মাদ্রাসা থাকবে মাহফিল হবে, এই মাহফিলে হুঙ্কার হবে, মাহফিল অনুদান চলবে। এই মাদ্রাসা নিয়ে যদি ষড়যন্ত্র করতে আসো, এই মাহফিল দিয়ে যদি বিজনেস করতে আসো, তোমরা স্বৈরাচারীর দালাল, তোমাদেরকে এই মুসলমান ছেড়ে দেবে না, দেবে না, দেবে না। আমার বন্ধুগণ, আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি, এই মাহফিল হয়েছে যতদিন ওই জালেমদের, ওই স্বৈরাচারদের ষড়যন্ত্র হয়েছে ততদিন, ঠিক কিনা? কই তোমাদের ক্ষমতা কোথায়? এই মঞ্চ থেকে মঞ্চ ভেঙে দিয়েছ, মাইক খুলে দিয়েছ, লাইট ভেঙেছ। আজকে আসো, খেলা হবে। আসো, কত খেলতে পারো, আজকে খেলা হবে। চুয়াডাঙ্গাতে বিপ্লবী এসেছে, আব্দুল কাইয়ুম মিয়াজি ভাই এসেছে। তোমরা কত খেলতে পারো, ময়দান ফাঁকা, আজকে খেলা দেখিয়ে দেওয়া হবে।